আরে বাবা আস্তে আস্তে বসাও, বসা বেটাকে ওখানে বসাও। ঠিক আছে প্রহ্লাদ, তুমি যাও, তুমি কি আনন্দ দিদিকে পাঠিয়ে দাও, যাও তো। এই যে বলি খবরে ভেজাল মশানো হচ্ছিল, ইচ্ছে করছে। কি করছো তুমি? মারধর করছো কেন? মেরো না প্লিজ এভাবে। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে তোমরা ওনাকে এভাবে ধরেটা কেন আনলে? মানে কি হয়েছে আমাকে একটু বলো তো বুঝিয়ে, কি ব্যাপারটা কি? দাদা ভাই তুই অনেক বড় কাজ করেছিস দাদা আমার। হ্যাঁ, রান্নার লোককে যে ধরে এনেছিস, তোর ছুটি। ছুটি বললে কি করে? আমাকে জানতে হবে। দিদি ভাই কাজটা দে, তারপর তোর এই প্রশ্ন মালাটা খুলে বসিস। আপাতত আমি এটাকে খুলি। তো একদম কথা না, কথা বললে সত্যিকারের অজ্ঞান করে দেবো। চুপ। শুনলে কি বললো? খুব খারাপ লোক, মুখে কুলুপ। চুপ। মা শোনো না, আমার তো না না, অনেক শুনেছি আমি তোর কথা আনন্দী, আর আমি তোর কোনো কথা শুনতে চাই না রে। তুই তো আমাকে মা বলে ডাকিস, তাই না? কিন্তু সত্যি সত্যি কি তুই আমাকে মা বলে ভালোবাসিস, মা বলে মানিস? দেখ আনন্দী, যদি এই পরিবারটাকে তুই সত্যি সত্যি ভালোবেসে থাকিস, নিজের বলে মনে করে থাকিস, তাহলে তুই মেডিনিস্টের চাকরি ছেড়ে দিবি, আর সেটা আজকেই। তুমি কি বললে মা? এই যে তোমার মনের কথা না, সে যে আমিও জানি, তবু মা কেন? কি হলো এখনো চুপ করে দাঁড়িয়ে? হ্যাঁ, কথাগুলো কানে গেল না? দেখো, একটা কথা আছে জানো তো, কত হাতি গেল তল, মশা বলে কত জল। মেডিনিস্টের চাকরিটা কিন্তু তোমাকে ছেড়েই দিতে হবে, নইলে ওই গা ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবে, বুঝেছো? সে তো হতেই হবে কাকিমণি। আসলে কি জানো তো, এই মেয়েটি বাড়িতে দুদিন ঢুকে ভেবেছিল বিপ্লব করে সবার মন জাগ্রত করে দেবে, কিন্তু মন জাগ্রত হওয়ার আগেই বাবা চলে এলো। আর বাবার থেকে বড় নেতা তো এই বাড়িতে কেউ নেই, আর হবে না। ব্যাস হয়ে গেল, নারী প্রগতি। এভাবে সবটা শেষ হয়ে যাবে? আমার স্বপ্ন, মায়েদের স্বপ্ন? না না, কিছুতেই না। কেউ না কেউ তো আমার কথা বুঝবে। সুমনাদি, আর কিচ্ছু বলো না নন্দী, আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। ভয় পেলে তুমি, মা, তনুশ্রীদি সবাই এইভাবেই ভয় গুটিয়ে গেলে? আগে সবার মনের ভয়গুলোকে তারাই, তারপর দেখে নেবো যা হবে। কিন্তু তার আগে জামাইবাবু, আপনার যে খবর নিতে হচ্ছে। ভালো লোক আছি, মুখে ছাড়ি দিও। ভালো লোক আছি, মোটা তুই ভালো লোক। যা জানো চুপচাপ বলো, না হলে কিন্তু ডান্ডা মেরে একদম ঠান্ডা করে দেবো। একটা মারও কিন্তু। স্যার আপনি চুপ করুন না, এখন যা বলার উনি বলবেন। এই বলো বলো, মেডিনেস্টের খাবারে কি মেশাও? কিছু জানি না গো, আমাকে ছেড়ে দিও। আমাকে কেন ধরে রেখেছো? ধরে রেখেছি জামাই আদর করবো বলে। এই শোনো শোনো, দেখো আমি কিন্তু ওখানকার ডাক্তার, হ্যাঁ, আমি কিন্তু বের করতে আমার 2 মিনিটও লাগবে না এই খাবারে ভেজালটা কে মেশাচ্ছে। যদি ভালো চাও তো বলে দাও, যদি ধরা পড়ো না তাহলে কিন্তু সোজা একদম গারদ, তখন বুঝতে পারবে কি হবে। তাই ভালো চাও বলে দাও এই কাজগুলো কে করছে, তাহলেও কিছুটা হলেও বাঁচতে পারো। বলো কে করেছে এইসব কাজ? কিছু জানলে তো কিছু বলবো। আবার মিথ্যা কথা বলে? আমরা জানি তুমি সব জানো। শুনলে না স্যার কি বললেন? ভালোই ভালোই বলো, না হলে কিন্তু স্যার কি হবে বলুন, হবে না? হ্যাঁ হবে তো, সোজা গারদ। সত্যি কইছি গো, সত্যি কইছি গো, সবাই বলছি সত্যি কইছি। জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে মিছে কথা বলা, মেরে তোমার ঠাকুর। এক মিনিট থামনি। আচ্ছা, হতেও তো পারে যে উনি সত্যি হয়তো কিছু জানেন না, তাই জন্যই ঠাকুরের নামে দিব্যি করে এমন কথা বলছেন। কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না। জগন্নাথ কি বলছে? তার মানে পুরো ফলস, বেকার ধরে আনলাম একে। আহা স্যার, বেকার
চমৎকার কেন হবে? এই যে সত্যবাদী যুধিষ্ঠির, একটা যুধিষ্ঠিরের মতো কাজ করো তো দেখি, অশ্বত্থামা হতইতি গজর মতো। তোমার কিছু কথা বলতে হবে, তোমার এই মালিককে ফোন করে বলো। কি কথা? বলো যে তুমি তোমার গ্রামের বাড়ি চললে, সেখানে তোমার বাড়ি থেকে অসুস্থ হয়ে গেছে, আর তার বদলে মানে তোমার হয়ে দুজন রাঁধুনি আসবে রান্না করতে। কারা কারা রাঁধিব? প্রশ্ন কেন? বলো তাড়াতাড়ি, বলো কি বলছো তাড়াতাড়ি বলো। আর তা নাহলে কিন্তু ওই যেটা বললাম, সোজা একদম গারদ, তারপর সারাটা জীবন জেলে ডাল ভাত খেয়ে কাটাতে হবে। তার চেয়ে সত্যি কথাটা বলো। ডাক্তার যদি সাক্ষী দেয় তোমায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না, মাথায় থাকে যেন। বলে ফেলো তাড়াতাড়ি। এই বেটা রতন, কোথায় রে তুই? সেই যে বাজারে গেছিস। আর এত রান্না হবে কি করে? বলছি রান্না করতে পারবো নি গো, রান্না করতে পারবো নি। কেন রে? ঝিওটার জ্বর। ঝিওটির জ্বর হয়েছি। যাবো, ট্রেন ধরেছি। ফুলবনি যাবো, ট্রেন ধরেছি। এই বললি বাজারে যাচ্ছিস, এর মধ্যে আবার ট্রেন ধরে উড়িষ্যা যাচ্ছিস। আর তুই তো জানিস যে আজ থেকে মেডিনেস্টে বাচ্চাদের খাবার যাবে। বলছি কি আমার দুজন লোক আছি, হ্যাঁ তাদের দিবুছি, খুব ভালো রান্না জানিছি। আরে নতুন লোক রান্না করতে পারবে নি, আর তুই তো সব বুঝিস। এক দুয়ের হিসেবটা ওরা কি পারবে? বলো বিশ্বস্ত লোক আছে, বলো। বিশ্বস্ত লোক আছে কি? আমার মায়ের পেটের ভাইছি, হ্যাঁ, আর ভাইয়ের বউটি। ওরা তো উড়িষ্যায় থাকে, তাহলে ওরা আজকে এসে রান্নাটা করবে কি করে? কলকাতা আছে, বলো কলকাতা আছে। হ্যাঁ না না, কলকাতা আছো, হ্যাঁ বলছি কি পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠা। ব্যাস হয়ে গেল কেল্লা ফতে। হ্যাঁ এক সেকেন্ড এই সমস্ত ফতে ফতে করবেন না, ভালো করে মাথাটা খাটান। কি বললো শুনলেন? বলছে যে মায়ের পেটের ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, তার মানে তো ওর ভাষাতেই সে কথা বলবে। তো এরকম লোক কাকে পাবেন? এরকম দুম করে যে বলে দিলেন। পেয়ে যাবো স্যার, আর এমন দুজনকে পাবো না, তারাই একমাত্র এই কাজটা করতে পারবে। এই যত কেলেঙ্কারি হচ্ছে তারাই সব দেখবেন উদ্ধার করে নিয়ে আসবে, আর ওরাই কেল্লা ফতে করবে। আমার মন বলছে ওরা না কেল্লা ফতে করে ফিরবে। ব্যাস ব্যাস, ঠাম্মির আশীর্বাদ যখন তাদের সাথে আছে, এই স্ক্যাম কেলেঙ্কারির পর্দা তারাই ঠিক ফাঁস করবে, দেখবেন। রতন যে বলে গেল নতুন রাঁধুনি পাঠাবে, ওর মায়ের পেটের ভাই, ভাইয়ের বউ কোথায়? তারা তো এখনো কেউ আসলো না। তাই তো। আচ্ছা কই গো, ওই বাজার নিয়ে আসবে বললে এখনো পাত্তা নেই। হ্যাঁ এই দেরি হয়ে যাচ্ছে বলে এই সব আগের স্টকের মাল সব বাছা ধোয়া শুরু করে দিলাম। আমরা আসি গিলা, রসই করে দিবা। বসানো বের করেছু, রাধুচু। হ্যাঁ রাধুচু। রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সেই লাস্ট স্কুলে নাটক করেছিলাম তখন ডায়লগ ছিল না। আরে স্যার আপনি হিরো চু, যখন ওটি চু অপারেশন করুন, যখন অপারেশন করে ওটি থেকে বেরোন, তখন তো আপনাকে পুরো স্টার লাগে। স্টার আপনি স্যার। আর এখন একটা সামান্য কাজ করতে গিয়ে আপনি এভাবে কাঁপছেন কেন? জান না, গিয়ে সব লাপুচু। আরে লাপুচু মূল্য নিয়ে কি করে? জানবুচি নামুচু। আসি গিলা বাবু, আসি গিলা। আউচু। হ্যাঁ বাহ, তোমরা সবাই চলে এসেছো তাহলে? হ্যাঁ আউচু, এই যে পচা চিচিঙ্গাচু, আর পচা কানা বেগুনচু, পচা মূলচু, পচা শিমচু, সব পচা আলুচু। রতন তাহলে সব শিখিয়ে পড়িয়ে এনেছে। আর তুমি তো রতনের মায়ের পেটের ভাই, তাই না? তোমার নামটা কি জানো? এই রে, নাম জিজ্ঞেস করে কেন? ঘতন। বড় ভাই রতনচু আর ছোট ভাই তো ঘতনচু। হায় হায় জগন্নাথ, এই পাপ করুছি, স্বামী নাম মুখে আনুচু ঘতন আনুচু। পটরাবিশ, আর কিছু রাইম করলো না, রতনের সাথে ঘতনই পেল, তাই বলে দিল। এখানে কথা কম কাজ বেশি, ঠিক আছে? শেফালি মাসি, এই তো তাড়াতাড়ি আসো। এই বাজারগুলো দেখে নাও তো সব ঠিকঠাক আছে কিনা। কি করবে? তোমার নাম কি?
আনারকলি চু। সর্বনাশ, ঘটনের বউ আনারকলি? হোয়াট ইজ দিস? আনারকলি কি বলছো? মানে তুমি কি এই রতনের ভাইয়ের বউ? হ্যাঁ, আমি তো ওনারই চু। ওই আমার জন্মরও আগু চিনু, আমার বাবা চু, ছবি দেখুচু। আনারকলি চু পছন্দ হইছু, আমার নাম চু আনারকলি চু। চলো চলো, মালগুলো নিয়ে চলো। চলো তাড়াতাড়ি চলো। ট্যাবলেট করে দেখছেন কেন? হ্যাঁ, একটু কথা বলে আমাকে সাহায্য করতে পারেন? আরে কি সাহায্য করবো? আমি তো ডায়লগটা বুঝতে পারছি না, কি কোন অ্যাকসেন্টে বলবো, যদি ধরা পড়ে যাই। তো আমি কোন ঠিক বলছি? আমি তো সব ক্ষেত্রে চু 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 করে যাচ্ছি। তো আমিও চুচু করবো? একটু করবেন আপনি। চু। আচ্ছা, কি নাম বললে? ঘটনা চু? না, রতন যে বললো আপনাদের তোমার কারো অসুখ হয়েছে। মামা 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 রতন যে বললো বাবাচু, বাবাচু, বাবাচু। আর আর কি বলি বাবুচু, ওই বাবাচু দত্তকচু ওনাকে চু, আর মামাচু দত্তক দিয়েছু বাবুচুকে। তো বাবুচু যা মামাচু বাবা। আচ্ছা সব ঠিক আছে। আচ্ছা, রতনের মতো তোমরা রান্না বান্না সব জানো তো? সব জানুছি স্যার। বাবুচু আপনি শুধু দেখুছি, আমরা শুধু করুছি। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। ম্যাগে 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 ম্যাগ কি নোংরা চু, কি নোংরা চু, কি নোংরা চু। এ তো আগুনও ধরে গেল, এত নোংরা চু পরিষ্কার হবে নি গো। হ্যাঁ, জল তো কোনো ব্যাপারই না চু। বাবা সব সয়ে যাবে। যখন আমি শুরুতে এসেছিলাম তখন তো আমারও গা বমি বমি করতো এইসব নোংরা দেখে। তারপর এখানে বলে কিছু লাভ আছে? কিচ্ছু হবে না। মাস গেলে যখন ওই টাকাটা পাবে না, তখন সব সয়ে যাবে গো। খুব ভালো লাগে। কাজ করো। দেখলেন কি অবস্থা? এরকম নোংরা জায়গা থেকে সব নার্সিংহোমে খাবার চায়। তাই তো দেখছি। এই মেরিনেস্টের সৌভাগ্য এখনো যে কিছু বিপদ হয়নি। জাস্ট আনহাইজেনিক জায়গা, মানে এখান থেকে কি করে খাবার যেতে পারে বলুন? আমি যাই হোক, আপনাকে বলছি শুনুন, যেটা করবেন সেটা সাবধানে করুন। আপনার তো ভয় নেই, আমি এত সহজে আপনার ঘাট থেকে নামছি না। ঘাট থেকে নামার কি? আপনি কি পেট নিন? এই নাও, চাল টাল সব ধুয়ে দিলাম। মেগা মেগা মেগা, এ কি অবস্থা চু? হ্যাঁ, এ তো চাউল তো, এ কি গো, চাউল তো এত ঢেলা ঢেলা কাঁকড় চু। তুমি কি সবজি আনোচু? সব তো পচাচু। আচ্ছা, এখানে চু এই সব এরকম পচা সবজি চু, কাঁকড় চাউল চু এরকমই আনুচু, আনিছি রান্না করুচু। আরে বাবা, বড় লোকেদের হাসপাতালে যায়, সবকিছু ওপর থেকে চকচকে আর ভিতরে খুনে ধরা। হাসপাতালের লোক কি করবো চি? ওরা কি জানে চি এই সমস্ত খাবার যায়? সব জানে। ওমা, ওই যে ওই ডাক্তারবাবু কি যেন নাম, সুপারি? হ্যাঁ, সুপায়ন বলেছে সব ঠিক আছে, সব পাক্কা। সব কিছু গুন গুন গুনে ধরা। যা দেখছি যা শুনছি সব ফোনে রেকর্ড করে রাখি। এই ফোন নিয়ে কি করছো?
ভিডিও? মা, ও মা, ও মা, আপনি কখন থেকে খাবারটা খাননি? ঠান্ডা হয়ে যাবে তো। এবারে কে? চোর! আমার বাড়িতে চোর ঢুকেছে। আপনি আমাদেরকে কাউকে বলেননি কেন? আপনি দাঁড়ান, চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাইরে থেকে সবাইকে ডেকে নিয়ে আসছি। কোথায় আছো? আরে ও চোর নয়। আরে বাবা, ও চোর নয়, ও হলো রান্নার ঠাকুর। দাদু ভাই আর আনন্দী মিলে ওকে ধরে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওই হাসপাতালে ওই খাবারে কি গন্ডগোল করেছে না। মা, আনন্দী কোথায় গেছে? আনন্দী তো দাদু ভাইকে সঙ্গে নিয়ে ওই রান্নার ঠাকুর সেজে গেছে। মা, আপনি জানেন না কি কি হয়েছে বাড়িতে? তারপরেও আপনি এইসব কিছুকে প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, এই রান্নার ঠাকুরকে এই বাড়িতে এনে বেঁধে রেখেছেন। আপনার ছেলে জানতে পারলে কি হবে আপনি জানেন? আপনি জেনে শুনে এই সব কিছুকে সঙ্গ দিচ্ছেন, তাই তো? কিন্তু সঙ্গ না দিলেও তো মুশকিল। কিসের মুশকিল মা? আপনার ছেলে যদি এসব কিছু জানতে পারে না, বাড়িতে আবার একটা দক্ষযজ্ঞ বাঁধবে, সেটা আরো অনেক বড় মুশকিল মা। আপনি কি করে এসব কিছুকে প্রশ্রয় দিচ্ছেন বলুন তো? আমি আমি আজ আর আনন্দীকে করে ফোন করছি, ওদেরকে ফোন করে বলছি এই লোকটাকে এখান থেকে নিয়ে যেতে। আমাদের ফোন থেকে ফোন করছি। যারা ভালো কাজ করছে তাদের করতে দাও। আর তোমার কিনা ভয় করছে, বেশ তো, তোমার যখন ভয় করছে ভয়ে হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে বসে থাকো, কিন্তু যারা ন্যায্য কাজ করছে তাদের অন্তত বাধা দিও না। কিসের ন্যায্য কাজ মা? সংসারটাই যদি ভেঙে যায় তাহলে কার ভালো হবে বলুন তো আপনি? আমাকে করতে দিন ফোনটা, আপনার ফোনটা নিলাম আমি। করো না, ও বড় বাবা করো না, আমি বলছি আমার কথা শুনে করো না। আমাকে ছেড়ে দিন আপনি। না না বাবু, এমনই দেখুছি ভিডিও করুনি কো, এমনই ফোন দেখুছি। কই কই দেখি? ওই এমনই দেখুছি। কার ফোন? এমনি করছিলাম, ওই শাশুড়ি ফোন করছি, ওই তো দেখুছি রোজ এই টাইমে ফোন করু, তো আজ কেন করুনি কো, তাই দেখুছি। ওই ছেলেকে বড় ভালোবাসুছি, মন কান্দুছি বুড়ি, তাই করুছি, ধরুছি। হ্যালো হালুচি। এই আনন্দী, তুই এক্ষুনি বাড়িতে ফিরে আর এই যে লোকটাকে এখানে বেঁধে রেখে দিয়েছিস এখান থেকে চালিয়ে নিয়ে যা, এক্ষুনি আয়। হালুচি হালুচি মা, আর কত হালুচি? দুটি পায়ে পড়ি মাউছি, এমন কাউছি করুনি চু। আমি এখন রাখুচ্ছি, রান্না করুচ্ছি, আগুন লাগুচ্ছি। হ্যাঁ, ছেলে ভালো আছুছি, রাখুচ্ছি মা, রাখুচ্ছি, দয়া করে এমন করিবেন নুচি, রাখুচ্ছি। আমি সব করুচ্ছি, কোনো দেরি হব নুচি, খাবা না, সময় মতো পৌঁছে যাবো চু। ওমা, ফোনটা তো কেটেই গেল। না না, আমাদেরকে যা করার করতে হবে। ও মামা, মা চলুন আমরা দুজনে মিলে ওকে কুলে দিই, ওকে ছেড়ে দিই। আসুন, আপনি আসুন। বড় বাবা খুলো না, খুলো না, ওকে খুলো না। কাপড় কথা শোনো না, তুমি আমাকে মা বলে ডাকো না, ধরে নাও এটা আমার আদেশ। মা, আপনি এসব কথা বলছেন? আপনি জানেন না বাড়িতে কি পরিস্থিতি চলছে, আপনি তারপরেও এসব বলছেন? বলছি। ভয় পাচ্ছ তাই না? আমার বড় খোকাও তো এটাই চায়, এই বাড়ির মেয়ে বউরা ভয়তে একদম সিঁধিয়ে থাকুক। কিন্তু আমার নাথ বউ, সে যখন ওই হাসপাতালে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সে ভয়ের দেয়ালটা ভেঙেছে, তখন নিজেদের সংসার বাঁচাতে গিয়ে এটা স্বার্থপর দেখায় না? পারবে বড় বৌমা এতটা স্বার্থপর হতে? আমি জানি না মা, আমি কি পারি আর কি পারি না সেসব হিসেব না গুলিয়ে ফেলেছি। আমি কি অবস্থার মধ্যে বেঁচে আছি সেটা তো আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, তাই না? বুকের মধ্যে পাথর রেখে চলি আমি সব সময় মা।
তারপরেও আপনি এই কথাটা আমাকে বলছেন? জানি বলেই তো বলছি বড় বৌমা, যা করছে করতে দাও। আমি তো চাই মা, আমি তো চাই আনন্দী চাকরি করুক, আমাদের টেস্টিটা আমি খুব ভালোভাবে চলুক, আমি চাই। কিন্তু কোনো কিন্তু নেই বড় বৌমা, এভাবে আর কত স্বপ্ন ভাঙতে দেবে? স্বপ্ন ভাঙা, স্বপ্ন ভাঙার থেকে অনেক বেশি কষ্ট হয় যদি সংসার ভাঙে মা। আপনার ছেলে যদি এই সব কিছু জানতে পারে, এই বাড়িটা ছেড়ে চলে যাবে, ওই নন্দিনীর কাছে গিয়ে উঠবে মা। আমি সেটা চোখের করে দেখতে পারবো না মা, পারবো না। এই বাড়িতে আপনার ছেলের কথাই শেষ কথা, আর ওনার কথাতেই এই বাড়ি চলে। আমি আর কিচ্ছু জানতে চাই না মা। বড় বৌমা, বানাচ্ছি নিজেও জানিনি, আমি কেন সব বলছি আবার। এই ডাল, হ্যাঁ, বেগুন, পচা বেগুন, পচা গাজর, পচা শাক, সব পচা, কোনো মাথা মুন্ডু নেই, কিছু নেই। মনে হয় যত সব এগুলো না সব রোগীরা খায়। কে কাঁদছে? আহারে, স্যারের তার অভ্যেস নেই না এসব করার, তাই এখন নাক টানছে। স্যার, ও স্যার, খুব জ্বলছে। খুব মারাত্মক। পেঁয়াজ কাটুছি, পেঁয়াজ কাটতে গিয়ে দেখি দেখি দেখি। তেরে হাত। এটা কি হচ্ছে অনারকলি? কি আপনি অনারকলি বললেন না, তাই ওই প্রেম কিয়া তো ডরনা কিয়া গানটা মনে পড়ে গেল। শুনুন না গানটা। আপনি কি কিছুই বোঝেন না স্যার? প্রেমে পড়লে মানুষ এমনটাই তো করে। ঠাম্মি বলেছে আমি আপনার প্রেমে পড়েছি। শুধু ঠাম্মি কেন, আমারও তো এখন সেটাই মনে হচ্ছে স্যার। কি কি হচ্ছে এটা? এত বাবা কি ভাবছেন? চোখ বন্ধ করে ভাব দিচ্ছি তো, সরে গেছে এটা। ভাবতেছি। এই, এটা কি হচ্ছে নাকি? এটা কি ফিরিত করার জায়গা? ওইদিকে তরকারি পুড়ে যাচ্ছে আর তুমি বরের মুখের দিকে তাকিয়ে আছো। আমি প্রেম করছি এই লোকটাও সেটা জেনে গেল, আর সাথে সাথে মানে আনন্দই কপালটাই পড়ো। না না, পেঁয়াজ কাটুছি, ডাল করুছি, আনারকালি ডাল করুছি, আমি পেঁয়াজ কাটিছি। ডাল কই দেখি। এত ঘন ডাল? এই তো নিয়ে এসো। ডাল